গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আমি অনেক দিন পর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট ওয়েডনেসডেতে ভিডিও দিয়েছিলাম, তারপরে আর ভিডিও দেওয়া হয়নি। তো প্রায় 4-5 দিনের পর আবার একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওটা যদিও ভীষণ একটা সিম্পল ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে ছিল সানডে, আর কালকের দিনটা কিভাবে সারাদিন মোটামুটি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কাল বাড়িতে বাবা, মা, আমার বোনপো, আমার একমাত্র বোনপো সবাই এসেছিল। তো সেই কারণে টুকটাক রান্না বান্না, আর শিল্পী ছুটি নিয়েছিল, তাই জন্য সারাদিনের যা যা কাজকর্ম ছিল সেই সমস্তগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। সকালটা শুরুই করেছিলাম একটুখানি বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট নিতে গিয়েছিলাম। গুপ্তা ব্রাদার্স আছে আমাদের সল্ট লেকে, সেখানে আমরা গিয়েছিলাম সুইমিং পুলের কাছে। ওখানে সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর ছেলে বলল যে চলো মা একটুখানি চা খেতে যাব। যদিও চাটা খাওয়া হয়নি, কিন্তু ব্রেকফাস্টটা নিতে গিয়েছিলাম। তো গুপ্তা ব্রাদার্সে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল গুপ্তা ব্রাদার্সে। তার মধ্যে ওখানে বসে খাওয়াটা একটুখানি ইম্পসিবল ছিল, কারণ বসার জায়গাই ছিল না। তাই জন্য মোটামুটি খাবার নিয়ে পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম, আর তাই জন্যই চাটা খাওয়া সম্ভব হয়নি, যেহেতু খাবারগুলো ছিল। আর খাবারগুলো কিনে নিয়ে তারপর চা খেয়ে যদি বাড়ি ফিরতাম ততক্ষণে স্যান্ডউইচ ঠান্ডা হয়ে যেত। সেই জন্য তাড়াতাড়ি করেই আমরা বাড়ি ফিরে চলে এসেছি। ছেলেই নিয়ে গিয়েছিল। এখন মোটামুটি ছেলে তোমাদের আশীর্বাদে একদম প্রো হয়ে গেছে, আর ওর খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাও আছে, মানে পার্মানেন্ট লাইসেন্সের জন্য। এখন তো লার্নার নিয়ে চলছে। তো ওই নিয়ে গিয়েছিল, আর তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকমে কিনে নিয়ে ফিরে এসে ওদেরকে খেতে দিয়ে দিলাম। চটপট করে খেতে দিয়ে স্নান করে পুজো করতে বসলাম, কারণ কাল ছিল গুরু পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো কাল ভালো করে মন্দিরটা একটু পরিষ্কার টরিষ্কার করে পুজো করতে বসলাম। তো পুজো, আমার মন্দির যদিও সত্যি কথা বলতে ঘরের মধ্যেই একটা কোণে, আলাদা করে আমার বাড়িতে কোনো স্পেস নেই সেইটা যেখানে আমি মন্দিরটা আলাদাভাবে করব। একটা তো প্ল্যান আছে ভবিষ্যতের জন্য যে কীভাবে ওটাকে একটু সেপারেট করা যায়, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দিরটা আমার ডাইনিং রুমেরই একদম একটা কর্নারে। তো সেখানেই আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে মন্দির স্থাপন করেছি। তো সেখানে ভালো করে মন প্রাণ ভরে পুজোটা করলাম। কালকে এত সুন্দর একটা দিন ছিল, তো পুজোটা করলাম। করে তারপর একদম কোমর বেঁধে ঢুকে গেলাম রান্নাঘরে, কারণ কি রান্নাবান্নার একটুখানি আয়োজনের ব্যাপার তো কাল ছিলই, কারণ কাল অনেক দিন পর আমার বোনপো আসছিল আমার কাছে। আর খুবই মানে আনফর্চুনেট যে আমার দিদি নেই, দিদি চলে গেছে আমাদেরকে ছেড়ে অনেক বছর আগে। সুতরাং মাসিমণির বাড়ি আসছে, আর মাসিমণির কাছে মানে বোনপোর অনেক আবদার থাকে। ছোট থেকে বোনপোটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর বোনঝিটা হচ্ছে মামাকে, মানে আমার ভাইকে প্রচণ্ড ভালোবাসে। তো সেই কারণেই অতদিন পর বোনপো আসছিল, শনিবার থেকেই একদম প্রিপারেশান নিচ্ছিলাম যে কী রান্না করব। আর যেহেতু গুরু পূর্ণিমা ছিল, মাংস করার তো কোনো ব্যাপারই ছিল না, তাই সম্পূর্ণটা মাছের ওপরেই রেখেছিলাম। আর ও মাছ খেতে খুব ভালোবাসে। তো বহুদিন বাইরে চণ্ডীগড়ে পড়াশোনা করেছে, খাওয়া দাওয়া খুব কষ্ট পেয়েছে বেচারা। তো সেই জন্য আমি একদম মন প্রাণ ভরে রান্না করব বলে একদম কোমর বেঁধে রান্নাঘরে ঢুকে গেলাম পুজো করি। তো রান্নাঘরে মোটামুটি আমার যতটুকু আমি পেরেছি কালকে, এতটা কালকে মানে ওই বারে বারে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু এতটা গুমোট গরম রেখেছিল যে রান্নাঘরে রান্না করাটা একটা মানে কি বলবো, খুব হার্ড একটা এক্সামিনেশন হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোভাবেই মোটামুটি যা যা চেয়েছিলাম তাই তাই করেছিলাম। আর রান্না তো তোমাদেরকে দেখিয়েওছি, তোমরা আশা করছি দেখলে বুঝেই যাবে, তাও একবার বলে দিচ্ছি। আলু ভাজা করেছিলাম, করলা ভাজা, শাক ভাজা, তারপর ভেজ ডাল, তারপর এমনি চারাপোনা নিয়ে আসা হয়েছিল, চারাপোনাকে ভেজেছিলাম, বেশ ডিম ভরা চারাপোনা ছিল। তারপর কাতলা মাছের দই মাছ বানিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ ভাপা বানিয়েছিলাম,
আর ইয়ে ছিল, পটলের দোরমা ছিল নিরামিষ। তো এই হচ্ছে কালকের সমস্ত রেসিপি ছিল। তো এগুলোই মানে বোনপো বেশ আনন্দ করে খেয়েছে। পটলের দোরমা যদিও খায় না, আমি সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাও ঠিক আছে। বাকিগুলো মাছ টাছগুলোও খেয়েছে আরাম করে, ডালটা খুব পছন্দ করেছে। তো সেই সব রান্নাবান্না টুকটাক করে তারপর পুরো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে এসে ওয়েট করছিলাম যে কখন সবাই খেতে বসবে আর সবাইকে আমি খেতে দেবো। তারপর মানে খাবার খেয়ে, মানে নিজে হাতে রান্না করলে একটা টেনশন থাকে যে খাবার খেয়ে কী বলে, তো সেই আর কি একটা টেনশন ছিল। যাই হোক, সব মিলিয়ে কালকে দিনটা ভীষণ ভালো গেছে, কারণ বোনপো আসার পর এত গল্প করেছি যে আর শ্যুট করার কথা মনেই ছিল না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, বাই।